জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে অন্তহীন প্রতারণার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি করেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা জনপ্রত্যাশা পূরণের রাজনৈতিক ঐক্য, সংবিধান সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে নেতাকর্মীদের অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান ঐক্যের নেতারা। যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে। বিদেশি গুপ্তচররা যে কোনো সময় প্রধানমন্ত্রীর বড় ক্ষতি করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তাকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। সেমিনারে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, যারা গণরায় নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার জাতিকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? আমরা গভীর আস্থাশীল। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত দেন রাজনৈতিক নেতারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।